আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। শিউলিস কিচেনের আজকের পর্বে তৈরি করে দেখাবো চিরা দিয়ে খুবই সহজ বিকালের নাস্তায় ঝটপট মুচমুচে চিরার ডোনাট রেসিপি। আশা করছি আজকের এই সহজ চিরার ডোনাট রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চিরার ডোনাট তৈরি করার মূল রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে ভালো করে চিরাটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। চিরাটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি, দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের ফাঁকিটাও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো ধনে পাতা কুচি, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এখন সবগুলো উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নিব। নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন। আমার এখানে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন হাতে সামান্য তেল মেখে নিয়ে এখন ডো থেকে এভাবে গোল করে হাত দিয়ে চাপ দিয়ে এর মধ্যে আঙ্গুল দিয়ে ছিদ্র করে দিচ্ছি মাঝখানে। এতে করে নাস্তাটি দেখতে অনেকটা ডোনাটের মতো লাগবে। আপনার স্কিনে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো চিরার নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি। আর এগুলোকে এখন আমি তেলে ভেজে নিব। আর এই জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখন এর মধ্যে চিরার নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়ে চিরার নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে তারপর আমি এগুলোকে ভেজে নিব। এখানে নাস্তাগুলি গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিরা দিয়ে দারুণ মজার মুচমুচে চিরার ডোনাট, যা শুধু দেখতে আকর্ষণীয় নয় খেতেও দারুণ। আশা করছি আজকের এই সহজ চিরার নাস্তাটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।